ইউনূস এবং শাহাবুদ্দিন সাহেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা বলছিলেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, ছবি অপসারণ আর রাষ্ট্রপতি অপসারণের ভিতরে খুব একটা পার্থক্য আছে। কারণ রাষ্ট্রপতি হলো জাতীয় পতাকার মতো, প্রত্যেকটা এমবেসিতে রাষ্ট্রপতির ছবি থাকে। আপনি সেখানে রাষ্ট্রপতি এক্সিস্টিং আছে আমরা সবাই জানি, অথচ ছবিটা রিমুভ হয়ে যাচ্ছে। কেউ একটা প্রশ্ন করলো না তাইলে এই দেশের লোক এরকম অগুছালো পরিস্থিতির মধ্যে যারা সবচেয়ে দায়িত্বশীল দল তারা নির্বাচনের দিকে মানে অস্থির হয়ে গেল, নির্বাচন হবে চিন্তা করছে। 1 নম্বর। 2 নম্বর আসেন, আগে দেশটা, এই যে আমি সংস্কারে যাচ্ছি না, কারণ এগুলো যারা রাজনীতি করে তারা আন্দোলন করতেছে, রাজনীতি সংস্কার আগে না নির্বাচন আগে না বিচার আগে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি দেশটাকে রাষ্ট্র বানান তো। এই দেশটা কি আদৌ রাষ্ট্র আছে? একটু পরে আসতেছি, তার আগে একটা জায়গায় আসেন। জুলাই ঘোষণাপত্র হয়েছে না? হ্যাঁ। জুলাই ঘোষণাপত্রে কি আসছে? এই সরকারের কি আদৌ স্বীকৃতি আছে? তার মেয়াদ কতটুক, সে কতক্ষণ থাকবে? আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি, আজকে যারা নিশ্চিত করে নির্বাচনে জয়লাভ করবেন, আপনার কি মনে আছে যে তারা 7ই আগস্ট 2024 একটা জনসভা করছিল? হ্যাঁ। এবং 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, দাবি করেছিল। আচ্ছা, ইউনূস সাহেব কি 7 তারিখে ওত নিয়েছেন না 8 তারিখে? 8 তারিখে। তাহলে কার কাছে দাবি করেছেন? দাবিটা কার কাছে? 1। 2, অনেকেই প্রশ্ন করেন ওই 3 দিন সরকার ছিল না। না, আমি বলছি সরকার ছিল। 5ই আগস্ট আপনি যদি মনে থাকে, সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, সমস্ত হত্যার বিচার হবে। মনে আছে আপনার? হ্যাঁ। তাহলে ওই 3 দিনের সরকার কে? আর্মি। তার মানে ওই 3 দিনে যা কিছু ঘটছে তার সব দায় দায়িত্ব কিন্তু আর্মির বলতে সেনা প্রধানের। এইবার আসেন, তাহলে তো উনি একটা সরকার ছিলেন, তাহলে কি বিএনপি সেদিন আর্মির কাছে নির্বাচন চেয়েছিল? আমার প্রশ্ন। না, আমি এই 3 দিনের মধ্যে চেয়েছি, 1 নম্বর। 2 নম্বর হইল, ঠিক আছে, কার কাছে চেয়েছেন সেই ব্যাখ্যা আপনারা দিলে দিবেন, না দিলে না দেবেন, আমি প্রশ্ন রাখলাম। এখন আসেন, যদি আপনি নির্বাচন 3 মাসের মধ্যে চেয়েই থাকেন, তাহলে আবার ইউনূস সরকার যখন ওত নিয়ে আসলেন, তার সাথে দেখা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করলেন এবং ফেব্রুয়ারি মেনে নিলেন। এই ডিসেম্বরের মধ্যে দাবি করলেন আপনি কোন আইনে, কোন সংবিধানে, কিভাবে? আপনার গিয়ে তো টাইম ফ্রেম তাকে দিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এটা কোন আইনে, কোন বিধানে, কোন সংবিধানে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আজকে যে ঘোষণাপত্রটা আসছে, বাংলাদেশে কোনো দেশে কিন্তু সংবিধান ছাড়াও থাকতে পারবে না, সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না। তার কাজে সরকার প্রধান 5 তারিখ থেকে ছিলেন 8 তারিখ সেনাপ্রধান, এবং তারপর যখন ওত নিলেন বঙ্গভবনে সবাই প্রেজেন্ট ছিল, তখন সেটা দিয়ে বুঝাই দেওয়া হয়েছে ইউনূস সাহেব নিচ্ছে। তাহলে আপনার ওই যে জুলাই ঘোষণাপত্রে, সেই ঘোষণাপত্রের ধারাবাহিকতার মধ্যে 5 তারিখ থেকে 8 তারিখ সেনাপ্রধানের যে রোল সেটাও আসতে হবে, তারপর থেকে ইউনূস সাহেবের রোল সেটাও আসতে হবে। 9, সময়ের ব্যবধানে এই 2 জনই কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে। কেন বলছি? ইতিমধ্যে যেই সেনাপ্রধান ওই দিন একটা কঠিন পরিস্থিতির মধ্যে বিপ্লবের পাশে এসে দাঁড়াইছে, সেই সেনাপ্রধানকে কিন্তু এখন পতিত সরকার মির্জাফরও বলেছে। আমি ফর দ্য সেফটি অফ সেনাপ্রধান এবং ইউনূস সাহেব, আমি সেনাপ্রধানকে বেশি দায়িত্ব দিব। আপনারা জুলাই সনদকে সংশোধন করে, সেনাপ্রধানকে জুলাই সংশোধন করবার মতো কোনো আইনি ভিত্তি আছে? স্টেক হোল্ডার উনি বলছিলেন আমি দায়িত্ব নিলাম, ওই প্রশ্ন যদি করেন উনি দায়িত্ব নিলেন কেমনে? আচ্ছা, এই বিষয়কে শুনবো একটু, আমি শেষ করি। তাহলে এই সেনাপ্রধানের জন্য, এই সরকারের জন্য এটাকে ঢুকাইতে হবে সংবিধানে, একটা আইনি ফ্রেম, এবং ওটার নাম দিতে হবে কি জানেন? অন্তর্বর্তীকালীন সংবিধান। তা না হলে আপনি বলেন তো, এখন যেটুক হয়েছে সেটুকু যদি সংবিধানের মধ্যে সংযোজিত থাকে, এই দাবিটা একবার নতুন হলো না? অফকোর্স নতুন, কেউ রেজ করেন, আমি করলাম। আচ্ছা, ঠিক আছে। আপনি কিভাবে দেখেন, উনি নির্বাচনের তারিখ দিবে কিভাবে? ওনার মেয়াদ কতক্ষণ? মেয়াদ দিছে আদৌ? ওনার কি মেয়াদ দিচ্ছে কিনা আমাকে বলেন। এই যে জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেখানে কি তার মেয়াদ উল্লেখ করছে? করে নাই। উনি নির্বাচন দিবেন ফেব্রুয়ারিতে, কোন আইনে? শেখ হাসিনা যেদিন চলে গেল, সেদিন যেহেতু সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে, তার মানে যখন উনি পালায় গেছেন তখন সংবিধান ফুল স্টপ। আপনি ধারণা করছেন একটা নির্বাচন হয়ে যাবে সুন্দর, 1400 ছেলে মারা গেল, সন্তান, যার সন্তানই মারা যাক, হাজার হাজার আহত হইল, 15 বছর ধরে তার আন্দোলন করে বিতাড়িত করতে পারলেন না। আন্দোলন করছেন, ইট ইজ এ ফ্যাক্ট, বাট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, টার্নিং পয়েন্টে ছেলেরা করছে। আমরা কথায় কথায় কিন্তু বলি। আচ্ছা, আপনি কি মনে আছে ইউনূস সাহেব যখন এয়ারপোর্টে আসলেন
রিসিভ করতে কারা গেছিলেন তাকে? ছাত্ররা। ছাত্ররা। আরও ছিল আর 3 বাহিনীর প্রধান। রাজনৈতিক দলের কারা ছিল মেনশন করেন, নাম বলেন। রাজনৈতিক দলের নেতারাও ছিলেন। কারা? সাকিব ভাই ছিলেন। সে যখন বক্তৃতা দেয় ইউনূস সাহেব ইয়ের ভিতরে, এয়ারপোর্টের ভিতরে, ওখানে কারা কারা ছিল? শুধুমাত্র সমন্বয়ক এবং সেনার 3 বাহিনীর প্রধান এবং ছিলেন আসিফ নজরুল সাহেব। হ্যাঁ। আপনাকে বুঝতে হবে বডি ল্যাঙ্গুয়েজ, যে বিপ্লবটা তারা করেছে, কারা করেছে, এটা সিম্বলিক, সবকিছু বলতে হয় না। এর মানে এই না যে ওনারা আন্দোলন করেননি। বিষয়টা তো আপনাকে তারপরে মনে আছে যে সেনাপ্রধান যখন ডাকছিলেন সবাইকে, ওই যে দায়িত্ব নিলেন বললেন, তার আগে যে ডাকছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, আপনি কি জানেন সেখানে ছাত্রদের যে ডাকছিল, ছাত্ররা যান নাই। তারা বলছিলেন আপনি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, কিন্তু রাজনীতিবিদরা গেলেন। এই যে রাজনীতিবিদরা গেলেন, তার মানে হচ্ছে তারপর স্বীকৃতি দিলেন যে সেনাপ্রধান আপাতত দায়িত্বটা উনি নিছেন। এবং তারপরে এটাকে একটা ষড়যন্ত্র চলতেছিল। ছাত্র প্রতিনিধি হিসাবে একজন রাজনীতিবিদ, নাম বললাম না, তিনি 3 জন লোক দাঁড়া করাইছিলেন ছাত্র হিসাবে ঢুকাবেন রাষ্ট্রপতির বাসভবনে, জি ঢুকাবেন বঙ্গভবনে। এইটা টের পেয়ে ওই ছাত্ররা চলে আসে, নাহিদরা, বিকজ দেখতেছে মানে তখন থেকে প্রতি বিপ্লব শুরু। তারপরে তারা বঙ্গভবনে চলে আসছে এবং ওই 3 জন ঢুকতে পারেনি। আমি বলছি কনস্পিরেসি ফ্রম ডে 1। এবং এইটা যাওয়ার মানে হচ্ছে ওই 3 দিন ছিলেন সেনাপ্রধান। আমি আবারও বলছি 3 দিন সরকার প্রধান ছিলেন তিনি। এবং এই যে ধারাবাহিকতা, এইটাকে ঘোষণাপত্রে না ঢুকাইলে নির্বাচন হবে না। এরপরে আসেন, নির্বাচন হবে না, এটা কি মানে কেন বলছি? প্রক্রিয়াগতভাবে হবে না নাকি? বলছি আমি বলছি উনি বলছেন নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে স্টেবল হবে না। কথাটার অর্থ মানে নির্বাচিত থাকতে হবে, রাইট? তাই না? আচ্ছা, আপনার বাংলাদেশের নির্বাচিত সরকার ছিল, সামরিক সরকার ছিল, 111 সরকার ছিল, ইউনূস সরকার ছিল, 4টা সরকার আর নির্বাচিত সরকার, তাহলে 5টা সরকার। মানে 2টা সামরিক সরকার, একটা 111 সরকার, একটা ইউনূস সরকার, আর বাকিটা রাজনৈতিক সরকার, তাহলে 4টা-5টা সরকার। আপনি আমাকে বলেন, আয়না ঘর বানানো এবং নির্যাতন করা, ক্রস ফায়ার দেওয়া, নির্যাতন করা, ওসি প্রদীপ সিনা টান করে মেজর সিনার বুকে গুলি চালানো, শাপলা চত্বরে হত্যা, 57 জন সেনা অফিসার হত্যা, 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাকের অস্ত্র মামলা, কাউন্সাটে বিদ্যুতের জন্য 24 জন নিরীহ মানুষকে হত্যা করা, সিরিজ বোমা, আচ্ছা বলেন, এগুলা হয়েছে কখন? সব নির্বাচিত সরকার ক্ষমতায় না। ইয়েস, দেখেন আমারে। আপনি প্রথম যে কয়টি কথা বলছেন, সরকার ক্ষমতায়, প্রথম যে কয়টি কথা বলছেন ওই সময় অনির্বাচিত জোর করে ক্ষমতায় আপনি তো বললে হবে না, রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকার না, একেবারে নির্বাচন ছাড়া একটা দল ক্ষমতায় বসে আছে, সে তো রাজনৈতিক দল। এখানে আমাকে প্রশ্ন করতে হবে না। আসেন, কাউন্সাটে যে বিদ্যুতের জন্য 24টা লোক মারা গেছিল, এটা কোনো প্রাসঙ্গিক হচ্ছে না। সেটা তো আপনি বলেন, সেটা যখন আমার কথা শেষ করতে দেন। একটা রাজনৈতিক সরকারের সময় আন্দোলন হবে, আপনি বললে হবে না। তাহলে আপনি 16 বছর কেমনে থাকলেন এই অরাজনৈতিক সরকারের কাছে? 16 বছর থেকে ছিলেন অরাজনৈতিক না, একটা ফেসিবাদী এবং স্বৈরাচারী সরকারের অধীনে ছিলেন। উনি নির্বাচিত সরকার কিনা? নো, নির্বাচিত না। ইলেকশন কমিশনের ফলাফল ঘোষণা করছে না, নির্বাচন হয়নি। আপনি যদি এখন আপনি বলতেছেন কেন? তখন কোথায় ছিলেন? শেখ হাসিনাকে কেউ নির্বাচিত সরকার বলে স্বীকৃতি দেয়নি। না দেন, আপনার রাজনৈতিক সরকার তো রাজনীতি ছিল না শেখ হাসিনার মধ্যে, আওয়ামী লীগের মধ্যে। তাহলে আপনি 16 বছর হজম করছেন, আর এখন আমার আমলাতন্ত্র ঠিক করব, ইসি ঠিক করব, তারপরে ছবি অপসারণ করছে। এই দেখেন, একটা কথা উনি বলছেন, বিএনপি সাংবিধানিক সংকট হবে বলে প্রেসিডেন্টকে সমর্থন করছে। এই যে এখন ছবিটা অপসারণ হইল, তারা নীরব কেন? কেন প্রতিবাদ নাই? সেই উত্তরগুলি আমাকে একটু আপনি দিবেন। প্রতিবাদটা নাই কেন? আমি জানতে চাই প্রতিবাদটা নাই কেন? আপনি তো সাংবিধানিক সংকট যাতে না হয় সেজন্য রাখছেন, ভালো কথা। তাহলে এই যে ছবি অপসারণটা হইল, সরকারি ব্যাখ্যা চাচ্ছেন না কেন? আপনারা প্রতিবাদ করছেন না কেন? এবং খুব নীরবে কিন্তু জিনিসটা পাশ কেটে যাচ্ছে। অনেকগুলো প্রশ্ন তুলেছেন জনাব রাজ্জাকি, কি বলবেন? আমি খুবই আই লাভ ইট, কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাস করি, এবং গণতন্ত্রের মূল এটা হচ্ছে, বিউটিটা হচ্ছে যে যার যার বক্তব্য, মনের কথা, এটাকে বলতে দেওয়া। রাজ্জাক সাহেব যে বলেছেন স্মার্টলি অনেকগুলি পয়েন্ট বলেছেন, আই লাভ ইট, বিকজ তার মনের ভাবগুলি প্রকাশ করেছেন।
এবং ওনার মনের ভাব থেকে আমি বুঝতে পেরেছি উনি নির্বাচন চাচ্ছেন না। আই এম নট না, আমি এটা আমার মনের ভাব না, রিয়েলিটি। রিয়ালিটি। Yes. তাহলে আরো রাজনীতি এটা আরো নির্বাচন confirm- চাচ্ছেন না। আমি আরো কনফার্ম হলাম। যা ঘটনা তাই বলছি। আমি Okay. ঠিক আছে, আমি আরো কনফার্ম হলাম লিখে রাখুন, উনি নির্বাচন রাজ্জাকি ভাই চাচ্ছেন। নির্বাচন চাচ্ছেন না। এবং কেন চাচ্ছেন না? প্রথমত কথা হচ্ছে আন্দোলনের কথা বলেছেন যে বিএনপি কি করেছে। এটা বিএনপিতে যারা আছেন এবং বিএনপির সঙ্গে যারা ছিলেন, যে জনগণ যে সম্পৃক্ত ছিলেন, যারা ভুক্তভোগী, তারাই শুধু জানেন যে 15টি বছর কিভাবে তারা আন্দোলন করেছেন এবং আন্দোলনের যে নির্যাতন তারা সহ্য করেছেন, এর উদাহরণ এবং বিভীষিকাময় উদাহরণ আপনি নিজে জানেন, হয়তো সেটা বলছেন না। আপনার আত্মীয় স্বজন নিশ্চয়ই বিএনপিতে আছেন অথবা যারা আন্দোলন করেছেন। মানুষকে, নিজের স্ত্রীকে ঘরে রেখে পাট খেতে, আখ খেতে ঘুমোতে হয়েছে, মশার মধ্যে পালিয়ে থাকতে হয়েছে। স্ত্রীকেও শেষ পর্যন্ত ঘর ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার মহাসচিব এবং অন্যান্য যারা আছে তাদের চেয়ে আমার সামান্যতম কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমার 14টি কেস ছিল আমার বিরুদ্ধে। সেই কেসটি কীরকম? আমার কম্পারেটিভলি কম, এক কম্পারেটিভ কম মানে তোমার 14টা। ওনাদের তুলনায় কিছুই না, কিন্তু আমার তখন মেরুদণ্ড অপারেশন করা হয়েছিল। আমাকে স্ট্রেচারে উঠে ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, বন্ধুরা বা আমাদের কর্মীরা আমাকে ধরে ধরে নিয়ে গেছেন এবং যারা ধরে নিয়ে গেছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমার সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। এবং আয়নাঘরের কথা বলছেন, আয়নাঘর কোন আমলে হয়েছে? এই আমলিতে, এই যে আন্দোলনের, এই সমস্ত বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে কতজন কর্মী, নেতা কর্মী আপনার বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আপনার উদাহরণ